আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা, সফল ইউটিউবার হতে চান তাহলে বসে না থেকে আজ লেগে পড়েন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ভিডিও শ্যুট করতে হবে, কিভাবে আপনার চ্যানেলকে দর্শক উপযোগী করে তুলবেন। সেই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে স্মার্টফোন দিয়ে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন। তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি বলবো, আপনার হাতের মোবাইল দিয়ে কিভাবে একটি ভিডিও শ্যুট করবেন। ঠিক আছে, আপনি একটি না একাধিক 100, 200, 500 ভিডিও আপনি শ্যুট করতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে, হাতের যে স্মার্টফোন আছে সেই মোবাইল দিয়ে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই আমি বলবো শেষ পর্যন্ত, কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনার ভিডিও শ্যুট করে আপনি সম্পূর্ণ আপলোড করবেন এবং চ্যানেলকে সম্পূর্ণভাবে তৈরি করবেন। তো সেই জন্য ভিডিওটা না টেনে দেখবেন। 1 নম্বরে আপনার হবে একটি ক্যামেরার প্রয়োজন। ভিডিও আপলোড করতে হলে প্রথমে ভিডিও শ্যুট করতে হবে, সেই জন্য আপনার কি দরকার সেটি হচ্ছে আপনার একটি ক্যামেরা। তো ক্যামেরা আমাদের যেহেতু নতুন আমরা চালু করতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল, সেই জন্য আমরা ক্যামেরার বদলে আমাদের যে হাতের যে স্মার্টফোন আছে মোবাইল দিয়ে কিন্তু স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করতে পারেন পিছনের ক্যামেরা দিয়ে, সেটি খুব সুন্দরভাবে। তো আশা করি বুঝতে পারছেন 1 নম্বর বিষয়। তো 2 নম্বরে যেটা বলবো সেইটি হচ্ছে কি, আপনি আপনার ভিডিও শ্যুট করবার সময় কিন্তু আপনার যে ভয়েসটা, সাউন্ডটা খুবই ক্লিয়ার এবং সুন্দর দিতে চাইবেন, যথাসাধ্য চেষ্টা করবেন ভালো দেওয়ার জন্য। আর সেই জন্য আপনাকে যদি আপনি চান আপনার মোবাইলে যে ভয়েস টোন আছে ওইটা দিয়ে কিন্তু আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি একটু ভালো কোয়ালিটির সাউন্ড দেবো, তাহলে আপনি একটি মাইক্রোফোন কিনে নেবেন। সেই জন্য আপনার কিছু টাকা লাগতে পারে মনে হয়। এই যে আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার বায়া M1। সেই মাইক্রোফোনটা যদি আপনি কিনতে চান তাহলে মনে হয় 1000 থেকে 1100 টাকা লাগবে। আপনি যদি প্রথমে যদি কোনো ব্যয় করতে চান তাহলে একটা মাইক্রোফোনের জন্য আপনি 1000 অথবা 1100 টাকা আপনি ব্যয় করতে পারেন। এছাড়া আর কোনো আপনার ব্যয় নাই। তো তাহলে এটার মাধ্যমে আপনার ভয়েস খুবই সুন্দর আসবে, যেটা দর্শক উপযোগী হয়ে উঠবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা অনেকেই ভাবি যে আমার মোবাইল দিয়ে তো আমি শ্যুট করব, কিন্তু মোবাইল রাখবো কোথায়? মোবাইলটা তো একটি স্থির জায়গাতে রাখতে হবে যেখানে কোনো নড়াচড়া হয় না, অথবা আমার পেজটা বরাবর দেখা যাইতেছে, সেই জন্য আমি কোথায় রাখবো? আমরা অনেকেই কিন্তু দেখি যে যারা বড় বড় ইউটিউবার তারা কিন্তু ট্রাইপড ব্যবহার করে এবং স্ট্যান্ডের ভিতরে মোবাইলটা অথবা ক্যামেরাটা রেখে তারা শ্যুট করে। যেহেতু আমরা নতুন ইউটিউবার, আমরা কিন্তু ক্যামেরা রাখার জন্য স্ট্যান্ড অথবা ট্রাইপড কিনতে পারবো না। সেই জন্য আমরা একটি টেবিলের উপরে, আপনি যেখানে বসবেন হয়তো অবশ্যই টেবিল নিয়ে বসবেন, টেবিলের উপরে আপনারা যদি বালিশ দিয়ে রাখেন, বালিশের উপরে মোবাইল রেখেও কিন্তু আপনি চাইলে শ্যুট করতে পারবেন। অথবা তাও যদি না হয় তাহলে আপনি বইয়ের উপরে বইগুলোরে তাক তাক করে রেখে আপনি কিন্তু বইয়ের সাথে টেক লাগিয়ে মোবাইলটাকে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তাহলে আপনার স্ট্যান্ড লাগবে না, আর এতে আপনার ভিডিও কিন্তু খুবই ভালো হবে, খারাপ হবে না, কারণ আপনার স্ট্যান্ডের মতো এটা কাজ করবে। আশা করি বুঝতে পারতেছেন মোবাইলটা রাখার জায়গাটা কোথায় রাখবেন আপনি। তো আপনি যখন ভিডিওটা শ্যুট করবে তখন কিন্তু আপনার লাইটের দরকার আছে। আমরা ভিডিও শ্যুট করার সময় লাইট ব্যবহার করতে গিয়ে, অথবা যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু সব বক্স ব্যবহার করে থাকে। সেটি কি কাজ? সেটি হচ্ছে আপনার যে চেহারার যে আলোটা একটু ভালো সুন্দর দেখাবে, দর্শকের সামনে একটু ভালো দেখাবে, সেই জন্য কিন্তু আপনারা লাইটিং ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা নতুন, একদম নতুন ইউটিউবার, সেই জন্য আমাদের লাইটিং এগুলো আমরা অনেক ঝামেলা করতে পারবো না, আমাদের কাছে তো টাকা নেই, কোথায় থেকে পাবো? সেই জন্য আপনি যদি একটি বিল্ডিং রুমের ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনার বিল্ডিংয়ে লাইট আছে, এগুলো আপনার রুমের ভিতরে সবগুলা যে এগুলো চালু করে কিন্তু আপনি ইচ্ছে করলে যেই সাইডে দিয়ে আপনার বেশি আলো হয় ওই সাইডে দিয়ে আপনি ভিডিওটা শ্যুট করতে পারেন। অথবা আরেকটি সহজ উপায় আছে, আপনি দিনের বেলা সকালের যে আলোটা, যেমন সকালে যে আলোটা হয় সেই সময় যদি আপনি ভিডিও শ্যুট করেন বাইরে কোথায়, তাহলে কিন্তু আপনার ভিডিও খুব সুন্দর আসবে। অথবা আপনি যদি চান যে বাহিরে আমার সমস্যা হয়, মানুষের ডিস্টার্ব করে, তাহলে আমি ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে আমি ভিডিও শ্যুট করব। তাহলে আপনি কি করবেন, আপনার রুমের যে জানালাটা আছে জানালার পাশে একটি টেবিল নিয়ে বসে জানালাটা খুলে দিয়ে আলোটা ভিতরে যেভাবে আসে সেইভাবে বসে কিন্তু আপনি ইচ্ছে করলে ভিডিও শ্যুট করতে পারেন। অত্যন্ত সুন্দর ভিডিও আসবে, আপনার দেখার মতো খুবই সুন্দর একদম ভিডিও ক্লিয়ার আসবে। তো আশা করি বুঝতে পারতেছেন, লাইটিং কিন্তু আমাদের লাগলো না আমরা দিনের বেলা যদি শ্যুট করি। তো বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে গিয়ে, যেটি আমাদের ভিডিও তো আমরা শ্যুট করলাম, লাইটিং সব কিছু করলাম, এখন ভিডিও এডিট করবো কীভাবে? ভিডিও এডিট করবার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে গিয়ে কাইনমাস্টার।
খুব সহজে আপনি এটার মাধ্যমে আপনার ভিডিও এডিট করে আপনি ভিডিও দর্শক উপযোগী করে তুলতে পারবেন। সেইটি যদি আপনার মনে হয় যে আমি কাইনমাস্টার দিয়ে কীভাবে এডিট করবো সেটা আমার জানা নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব কীভাবে কাইনমাস্টার মাধ্যমে আপনি ভিডিও এডিট করবেন। আশা করি বুঝতে পারতেছেন। আপনি যদি আপনার প্লে স্টোরে যে কাইনমাস্টার লিখে চার্জ দেন তাহলে কিন্তু আপনি অ্যাপসটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো শেষ বিষয়টা আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, শেষ যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি একটি ভিডিওর অলরাউন্ডার সবচাইতে বড় ভূমিকা রাখে, সেই বিষয়টা হচ্ছে কি আপনার একটি থাম্বনেল। আপনার ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, ভিডিও লাইটিং, ভিডিও স্ট্যান্ড, একদম সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভিডিওটা আপনার দর্শক উপযোগী করার জন্য। তো দর্শকে আপনার ভিডিও কি দেখে দেখবে সেটি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। আপনি যখন একটি থাম্বনেল সেট করবেন সুন্দর থেকে, তখন কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার অনেকটা অবদান রাখে থাম্বনেলের উপরে। সেই জন্য আপনি থাম্বনেল বানানোর জন্য আরেকটি অ্যাপস লাগবে, সেটি আপনার মোবাইলে পেয়ে যাবেন। আপনি প্লে স্টোরে যেয়ে থাম্বনেল লিখে যে সার্চ দিলে অনেকগুলো সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। যে কোনো আপনার ইচ্ছা মতে সফটওয়্যার আপনি ডাউনলোড দিতে পারেন। থাম্বনেল মেক দিলেই হবে, থাম্বনেল লিখলে এতটুকু লিখলেই আপনি কিন্তু চার্জ দিলে অনেক সফটওয়্যার চলে আসবে। তাও যদি না হয়, আপনি যদি চান যে আমি একটু স্পেশালিভাবে থাম্বনেলটা বানাবো, তাহলে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস আছে, সেইটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো যদি আপনারা চান তাহলে আমি কিভাবে আপনি থাম্বনেল বানাবেন সেই বিষয়ে একটি ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে উপহার দেব খুবই তাড়াতাড়ি, যেন আপনারা থাম্বনেল, ডিজিটাল থাম্বনেল কীভাবে তৈরি করবেন সেই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে কীভাবে একটি ভিডিও শ্যুট করবেন এবং ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, সাথে রাখবেন। আজকে পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।